স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় অধিকার। লন্ডনের সিসেম ক্লাবে প্রদত্ত বক্তৃতা। সমগ্র প্রকৃতিতে দুইটি শক্তি ক্রিয়া করিতেছে বলিয়া মনে হয়। একটি সর্বদাই এক বস্তু হইতে অপর বস্তুকে পৃথক করিতেছে এবং অপরটি প্রতি মুহূর্তে বস্তুগুলিকে সর্বদা এক সূত্রে বান্ধিবার চেষ্টা করিতেছে। প্রথমটি উত্তর পৃথক পৃথক সত্তা সৃষ্টি করিতেছে, অন্যটি যেন সত্তাগুলিকে একটি গোষ্ঠীতে পরিণত করিতেছে এবং এই সব পরিদৃশ্যমান পৃথকত্বের মধ্যে ঐক্য ও সাম্য আনিতেছে। মনে হয় এই দুইটি শক্তির ক্রিয়া প্রকৃতি ও মনুষ্য জীবনের প্রত্যেক বিভাগে বিদ্যমান। বাহ্য জগতে বা ভৌতিক জগতে এই দুইটি শক্তি অতি স্পষ্টভাবে সক্রিয়, আমরা সর্বদাই দেখিতে পাই। ইহারা ব্যক্তিভাবগুলি পরস্পর পৃথক করিতেছে, অন্যগুলি হইতে স্পষ্টতর করিয়া তুলিতেছে, আবার এগুলিকে বিভিন্ন বিভাগে ও শ্রেণীতে বিভক্ত করিতেছে এবং অভিব্যক্তি ও আকৃতির সাদৃশ্য প্রকাশ করিতেছে। মানুষের সামাজিক জীবনেও এই একই নিয়ম দেখিতে পাওয়া যায়। সমাজ জীবন গড়িয়া উঠার সময় হইতেই এই দুইটি শক্তি কাজ করিয়া আসিতেছে। একটি বেদ সৃষ্টি করিতেছে, অপরটি ঐক্য স্থাপন করিতেছে। ইহাদের ক্রিয়া বিভিন্ন আকারে দেখা দেয় এবং ইহা বিভিন্ন দেশে ও বিভিন্ন কালে বিভিন্ন নামে অভিহিত হয়, কিন্তু মূল উপাদান সকলের মধ্যেই বর্তমান। একটির কাজ বস্তুগুলিকে পরস্পর পৃথক করা এবং অপরটির কাজ ওইগুলিকে ঐক্যবদ্ধ করা। একটি বর্ণ বৈষম্য সৃষ্টি করিতেছে, অপরটি উহা ভাঙ্গিতেছে। একটি শ্রেণী ও অধিকার সৃষ্টি করিতেছে, অপরটি সেগুলি ধ্বংস করিতেছে। সমগ্র বিশ্ব এই দুইটি শক্তির দ্বন্দ্বক্ষেত্র বলিয়া মনে হয়। এক পক্ষ বলে, যদিও এই একীকরণ শক্তি বিদ্যমান, তথাপি সর্বশক্তি দ্বারা আমাদিগকে ইহার প্রতিরোধ করিতে হইবে, কারণ ইহা মৃত্যুর দিকে লইয়া যায়। পূর্ণ ঐক্য ও পূর্ণ বিলয় একই কথা। জগতে এই নিত্য ক্রিয়াশীল বৈষম্য উৎপাদিকা শক্তি যখন বন্ধ হইয়া যাইবে, তখন জগৎ লোপ পাইবে। বৈষম্য বা বৈচিত্র্যই দৃশ্যমান জগতের কারণ। একীকরণ বা ঐক্য দৃশ্যমান জগৎকে সমরূপ প্রাণহীন জড়পিণ্ডে পরিণত করে। মানব জাতি অবশ্যই সেইরূপ অবস্থা পরিহার করিতে চায়। আমরা আমাদের আশেপাশে যে সকল বস্তু ও ব্যাপার দেখি, সেগুলির ক্ষেত্রেও এই একই যুক্তি প্রয়োগ করা হয়। জোরের সহিত এরূপও বলা হয় যে জড় দেহে এবং সামাজিক শ্রেণী বিভাগে সম্পূর্ণ সমতা স্বাভাবিক মৃত্যু আনে এবং সমাজের বিলোপ সাধন করে। চিন্তা এবং অনুভূতির ক্ষেত্রেও সম্পূর্ণ সমতা মনন শক্তির অপচয় ও অবনতি ঘটায়। সুতরাং সম্পূর্ণ সমতা পরিহার করা বাঞ্ছনীয়। ইহা এক পক্ষের যুক্তি। প্রত্যেক দেশে বিভিন্ন সময়ে শুধু ভাষার পরিবর্তনের দ্বারা ইহা প্রদর্শিত হইয়াছে। ভারতবর্ষের ব্রাহ্মণগণ যখন জাতি বিভাগ সমর্থন করিতে চান, যখন সমাজের প্রত্যেকের বিরুদ্ধে একটি বিশেষ শ্রেণীর অধিকার রক্ষা করিতে চান, তখন কার্যত তাহারাও এই যুক্তির উপরই জোর দিয়া থাকেন। ব্রাহ্মণগণ বলেন, জাতি বিভাগ বিলুপ্ত হইলে সমাজ ধ্বংস হইবে এবং সগর্বে
এই ঐতিহাসিক সত্য উপস্থাপিত করেন যে ভারতীয় ব্রাহ্মণ শাসিত সমাজই সর্বাধিক দীর্ঘায়ু। সুতরাং বেশ কিছু জোরের সহিতই তাহারা তাহাদের এই যুক্তি প্রদর্শন করেন। কিছুটা দৃঢ় প্রত্যয়ের সহিতই তাহারা বলেন যে সমাজ ব্যবস্থা মানুষকে অপেক্ষাকৃত অল্পায়ু করে, তাহা অপেক্ষা যে অবস্থায় সে দীর্ঘতম জীবন লাভ করিতে পারে তাহা অবশ্যই শ্রেয়। পক্ষান্তরে সকল সময়েই ঐক্যের সমর্থক একদল লোক দেখিতে পাওয়া যায়। উপনিষদের বুদ্ধ, খ্রাইস্ট এবং অন্যান্য মহান ধর্মপ্রচারকদের যুগ হইতে আরম্ভ করিয়া আমাদের বর্তমান কাল পর্যন্ত নূতন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় এবং নিপীড়িত, পদদলিত ও অধিকার বঞ্চিতদের দাবিতে এই ঐক্য ও সমতার বাণী বিঘোষিত হইতেছে। কিন্তু মানব প্রকৃতি আত্মপ্রকাশ করিবেই। যাহাদের ব্যক্তিগত সুবিধা আছে তাহারা উহা রাখিতে চান, এবং ইহার পক্ষে কোনো যুক্তি পাইলে ওই যুক্তি যতই অদ্ভুত ও এক দেশদর্শী হোক না কেন তাহা আঁকড়াইয়া ধরিয়া থাকেন। এই মন্তব্য উভয় পক্ষেই প্রযোজ্য। দর্শনের ক্ষেত্রে এই প্রশ্ন আরও একটি রূপ ধারণ করে। বৌদ্ধগণ বলেন, পরিদৃশ্যমান ঘটনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনকারী কোনো কিছুর সন্ধান করার প্রয়োজন নাই। এই জগৎ প্রপঞ্চ লইয়াই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বৈচিত্র্য যতই দুঃখজনক ও দুর্বল বলিয়া মনে হোক না কেন, ইহাই জীবনের সার বস্তু। ইহার চেয়ে বেশি আমরা কিছু পাইতে পারি না। বৈদান্তিক বলেন, একমাত্র একত্বই বর্তমান রহিয়াছে। বৈচিত্র্য শুধু বহির্বিষয়ক, ক্ষণস্থায়ী এবং আপাত প্রতীয়মান। বৈদান্তিক বলেন, বৈচিত্র্যের দিকে তাকাইও না, একত্বের নিকট ফিরিয়া যাও। বৌদ্ধ বলেন, ঐক্য পরিহার করো, ইহা একটি ভ্রম। বৈচিত্র্যের দিকে যাও। ধর্ম ও দর্শনের ক্ষেত্রে মতের এই পার্থক্য আমাদের বর্তমান কাল পর্যন্ত চলিয়া আসিতেছে, কারণ প্রকৃতপক্ষে দার্শনিক তত্ত্বের সংখ্যা খুবই অল্প। দর্শন ও দার্শনিক ভাব দ্বারা ধর্ম ও ধর্ম বিষয়ক জ্ঞান ৫,০০০ বৎসর পূর্বে চূড়ান্ত পরিণতি লাভ করিয়াছিল। আমরা বিভিন্ন ভাষায় একই প্রকার সত্যসমূহের পুনরাবৃত্তি করিতেছি মাত্র। কখনো অভিনব উদাহরণ প্রদর্শন করিয়া তাহাদিগকে সমৃদ্ধ করিতেছি। সুতরাং দেখা যাইতেছে, আজ পর্যন্ত একই সংগ্রাম চলিতেছে। এক পক্ষ চান আমরা জগৎ প্রপঞ্চ ও উহার এই সব বিভিন্ন বৈচিত্র্যকে আঁকড়াইয়া থাকি। প্রভূত যুক্তি দ্বারা তাহারা দেখাইয়া থাকেন, বৈচিত্র্য থাকিবেই, উহা বন্ধ হইয়া গেলে সব কিছুই লুপ্ত হইবে। জীবন বলিতে আমরা যাহা বুঝি তাহা পরিবর্তন বা বৈচিত্র্য দ্বারাই সংগঠিত হয়। অপর পক্ষ আবার নিঃসংকোচে একত্বের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। নীতিশাস্ত্রে ও আচরণের ক্ষেত্রে কিন্তু আমরা এক প্রচণ্ড পার্থক্য লক্ষ্য করিয়া থাকি। সম্ভবত নীতিশাস্ত্রই একমাত্র বিজ্ঞান যাহা এই দ্বন্দ্ব হইতে দৃঢ়তার সহিত দূরে রহিয়াছে। কেননা ঐক্যই যথার্থ নীতি, প্রেমই ইহার ভিত্তি। ইহা তো বৈচিত্র্যের দিকে, পরিবর্তনের দিকে তাকাইবে না। নৈতিক চর্চার একমাত্র লক্ষ্য এই ঐক্য, এই সমতা। বর্তমান কাল পর্যন্ত মানব জাতি যে মহত্তম নৈতিক নিয়মাবলী আবিষ্কার করিয়াছে, সেগুলির কোনো পরিবর্তন নাই। একটু অপেক্ষা করিয়া পরিবর্তনের দিকে তাকাইবার তাহাদের সময় নাই। এই নৈতিক নিয়মগুলির একটি উদ্দেশ্য ওই একত্ব বা সাম্যের বোধ সুগম করা। ভারতীয় মন, বৈদান্তিক মনকেই আমি ভারতীয় মন মনে করি। অধিকতর বিশ্লেষণ প্রবণ বলিয়া ইহার সকল বিশ্লেষণের ফলস্বরূপ
এই ঐক্য আবিষ্কার করিয়াছে এবং সব কিছুকেই এই একমাত্র ঐক্যের ধারণার উপর স্থাপন করিতে চাহিয়াছে। কিন্তু আমরা দেখিয়াছি এই একই দেশে অন্য মতবাদীরা, যেমন বৌদ্ধগণ, কোথাও ওই ঐক্য দেখিতে পান নাই। তাহাদের নিকট সকল সত্য কতকগুলি বৈচিত্র্যের সমষ্টি মাত্র। একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর কোনোই সম্পর্ক নাই। অধ্যাপক ম্যাক্স মুলারের কোনো এক পুস্তকে বর্ণিত একটি গল্পের কথা আমার মনে পড়িতেছে। ইহা একটি গ্রিক গল্প। কিভাবে একজন ব্রাহ্মণ এথেন্সে সক্রেটিসের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, শ্রেষ্ঠ জ্ঞান কি? সক্রেটিস উত্তর দিলেন, মানুষকে জানাই সকল জ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য। ব্রাহ্মণ বলিলেন, কিন্তু ঈশ্বরকে না জানিয়া আপনি মানুষকে কিভাবে জানিতে পারেন? এক পক্ষ অর্থাৎ বর্তমান ইউরোপের প্রতিনিধি গ্রিক পক্ষ মানুষকে জানার উপর জোর দিল। পৃথিবীর প্রাচীন ধর্মসমূহের প্রতিনিধি প্রধানত ভারতীয় পক্ষ ঈশ্বরকে জানার উপর জোর দিয়াছে। এক পক্ষ প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দর্শন করে, অপর পক্ষ ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে দর্শন করে। বর্তমানে হয়তো এই উভয় দৃষ্টিভঙ্গি হইতে দূরে থাকিয়া সমগ্র সমস্যার প্রতি নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করিবার অধিকার আমাদিগকে দেওয়া হইয়াছে। ইহা সত্য যে বৈচিত্র্য আছে এবং জীবনের পক্ষে ইহা অপরিহার্য। ইহাও সত্য যে এই বৈচিত্র্যের ভিতর দিয়া ঐক্য অনুভব করিতে হইবে। ইহা সত্য যে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা যায়, আবার ইহাও সত্য যে ঈশ্বরে আশ্রিত রূপে প্রকৃতিকে উপলব্ধি করা যায়। মানুষ সম্বন্ধে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, এবং মানুষকে জানিয়াই আমরা ঈশ্বরকে জানিতে পারি। আবার ইহাও সত্য যে ঈশ্বরের জানাই শ্রেষ্ঠ জ্ঞান। ঈশ্বরের জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, এবং ঈশ্বরকে জানিয়াই আমরা মানুষকে জানিতে পারি। এই উক্তিগুলি আপাত বিরোধী বলিয়া প্রতীয়মান হইলেও মনুষ্য প্রকৃতি অনুযায়ী অপরিহার্য। সমগ্র বিশ্ব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এবং ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ক্রীড়াক্ষেত্র। সমগ্র জগৎ সাম্য ও বৈষম্যের খেলা। সমগ্র বিশ্ব অসীমের মধ্যে সসীমের ক্রীড়াভূমি। একটিকে গ্রহণ না করিয়া আমরা অপরটিকে গ্রহণ করিতে পারি না, কিন্তু আমরা ইহাদের দুইটিকে একই অনুভূতির, একই প্রত্যক্ষের বিষয় বলিয়া গ্রহণ করিতে পারি না। তথাপি ব্যাপার সর্বদা এইভাবেই চলিবে। আমাদের আরও বিশেষ উদ্দেশ্য ধর্মের বিষয়, নীতির নয়। বলিতে গেলে বলিতে হয়, যতদিন পর্যন্ত সৃষ্টিতে প্রাণের ক্রিয়া চলিবে, ততদিন সর্বপ্রকার ভেদ ও পার্থক্যের বিলয় এবং ফলস্বরূপ এক নিষ্ক্রিয় সমাবস্থা অসম্ভব। এইরূপ অবস্থা বাঞ্ছনীয়ও নয়। আবার এই সত্যের আরও একটি দিকও আছে, অর্থাৎ এই ঐক্য তো পূর্ব হইতেই বর্তমান রহিয়াছে। অদ্ভুত দাবি এই ঐক্য স্থাপন করিতে হইবে না, ইহা তো পূর্ব হইতেই রহিয়াছে। এই ঐক্য ছাড়া বৈচিত্র্য তোমরা মোটেই উপলব্ধি করিতে পারিবে না। ঈশ্বর সৃষ্টি করিতে হইবে না, ঈশ্বর তো পূর্ব হইতেই আছেন। সকল ধর্মই এই দাবি করিয়া আসিতেছেন। যখনই কেহ শান্তকে উপলব্ধি করেন, তখনই তিনি অনন্তকেও উপলব্ধি করিয়াছেন। কেহ কেহ শান্তের উপর জোর দিয়া ঘোষণা করিলেন, আমরা বহির্জগতে শান্তকেই উপলব্ধি করিয়াছি। কেহ কেহ অনন্তের উপর জোর দিয়া বলিলেন, আমরা কেবল অনন্তকেই উপলব্ধি করিয়াছি। কিন্তু আমরা জানি একটি ছাড়া অন্যটি উপলব্ধি করিতে পারি না। ইহা মুক্তির দিক দিয়া অপরিহার্য। সুতরাং দাবি করা হইতেছে, এই সমতা, এই ঐক্য, এই পূর্ণতা, যে কোনো নামেই ইহাকে অভিহিত করি না কেন, সৃষ্ট হইতে পারে না। ইহা তো পূর্ব হইতেই বর্তমান এবং এখনও রহিয়াছে। আমাদের কেবল ইহা বুঝিতে হইবে এবং উপলব্ধি করিতে হইবে
আমরা ইহা জানি বা না জানি, পরিষ্কার ভাষায় প্রকাশ করিতে পারি বা না পারি, এই উপলব্ধি ইন্দ্রিয় অনুভূতির ন্যায় শক্তি ও স্বচ্ছতা লাভ করুক বা না করুক, ইহা বর্তমান রহিয়াছেই। আমাদের মনের যুক্তিসঙ্গত প্রয়োজনের তাগিদেই আমরা স্বীকার করিতে বাধ্য যে এই ঐক্য বর্তমান রহিয়াছে, তাহা না হইলে সসীমের উপলব্ধি সম্ভব হইত না। আমি দ্রব্য ও গুণের পুরাতন ধারণার কথা বলিতেছি না, আমি একত্বের কথাই বলিতেছি। এই সব জাগতিক বৈচিত্র্যের মধ্যে যখনই আমরা তুমি ও আমি পৃথক এই উপলব্ধি করিতেছি, তখনই তোমার ও আমার অভিন্নতার উপলব্ধিও স্বতই আমাদের মনে আসিতেছে। এই ঐক্যবোধ ছাড়া জ্ঞান কখনো সম্ভব হইত না। সমতার ধারণা ব্যতীত অনুভূতি বা জ্ঞান কিছুই সম্ভব হইত না। সুতরাং উভয় ধারণাই পাশাপাশি চলিতেছে। সুতরাং অবস্থার পূর্ণ সমতা নৈতিক আচরণের লক্ষ্য হইলেও তাহা অসম্ভব বলিয়া মনে হয়। আমরা যতই চেষ্টা করি না কেন সকল মানুষ একরূপ হোক, ইহা কখনই সম্ভব হইবে না। মানুষ পরস্পর পৃথক হইয়াই জন্মগ্রহণ করে। কেহ কেহ অন্য লোকের তুলনায় অধিকতর শক্তিশালী, কেহ কেহ স্বভাবতই ক্ষমতাসম্পন্ন হইবে, আবার কেহ কেহ ঐরূপ হইবে না। কেহ কেহ সর্বাঙ্গ সুন্দর হইবে, কেহ কেহ হইবে না। আমরা কখনো এই পার্থক্য বন্ধ করিতে পারি না। আবার বিভিন্ন আশ্চর্য ঘোষিত এই সকল আশ্চর্য নীতিবাক্য আমাদের কর্ণে ধ্বনিত হয়। এই রূপে মুনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করিয়া আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না এবং সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। যাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল, ইহ জীবনেই তাহারা জন্ম মৃত্যু জয় করিয়াছেন, কারণ ব্রহ্ম নির্দোষ ও সমদর্শী। এত এব তাহারা ব্রহ্মেই অবস্থিত। ইহাই যে যথার্থ ভাব, তাহা আমরা অস্বীকার করিতে পারি না। তথাপি আবার মুশকিল এই যে বিভিন্ন বস্তুর আকৃতি ও অবস্থানগত সমতা কখনো লাভ করা যায় না, কিন্তু অধিকার বিলুপ আমরা নিশ্চয়ই ঘটাইতে পারি। সমগ্র জগতের সম্মুখে ইহাই যথার্থ কাজ। প্রত্যেক জাতি ও প্রত্যেক দেশের সামাজিক জীবনে ইহাই একমাত্র সংগ্রাম। এক শ্রেণীর লোক অপর শ্রেণীর লোক অপেক্ষা স্বভাবতই বেশি বুদ্ধিমান, ইহা আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা হইল এই যে বুদ্ধির আধিক্যের সুযোগ লইয়া এই শ্রেণীর লোক অল্প বুদ্ধি লোকদের নিকট হইতে তাহাদের দৈহিক সুখাচ্ছন্দও কারিয়া লইবে কিনা। এই বৈষম্যকে ধ্বংস করিবার জন্যই সংগ্রাম। কেহ কেহ অন্যান্য ব্যক্তি অপেক্ষা অধিকতর দৈহিক বলশালী হইবে, এ রূপে স্বভাবতই দুর্বল লোকদিগকে দমন বা পরাজয় করিতে সমর্থ হইবে। ইহা তো স্বতঃসিদ্ধ ব্যাপার। কিন্তু এই শারীরিক শক্তির জন্য তাহারা জীবনের যাহা কিছু সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যায়, তাহাই নিজেদের জন্য কারিয়া লইবে। এই প্রকার অধিকার ভূত নীতিসম্মত নয় এবং ইহার বিরুদ্ধেই সংগ্রাম চলিয়া আসিতেছে। একদল লোক স্বভাবসিদ্ধ প্রবণতাবশত অন্যের অপেক্ষা বেশি ধন সঞ্চয় করিতে পারিবে, ইহা তো স্বাভাবিক। কিন্তু ধন সঞ্চয়ের এই সামর্থ্য হেতু তাহারা অসমর্থ ব্যক্তিদের উৎপীড়ন এবং নিষ্ঠুরভাবে পদদলিত করিবে, ইহা তো নীতিসম্মত নয়। এই অধিকারের বিরুদ্ধেই সংগ্রাম চলিয়া আসিতেছে। অন্যকে বঞ্চিত করিয়া নিজের সুবিধা ভোগ করার নামই অধিকারবাদ এবং যুগ যুগান্ত ধরিয়া নীতিধর্মের লক্ষ্য এই অধিকারবাদকে ধ্বংস করা। বৈচিত্র্যকে নষ্ট না করিয়া সাম্য ও ঐক্যের দিকে অগ্রসর হওয়াই একমাত্র কাজ। এই সকল বৈচিত্র্য পার্থক্য অনন্তকাল বিরাজ করুক। এই বৈচিত্র্য জীবনের অপরিহার্য সার বস্তু। এভাবেই আমরা অনন্তকাল খেলা করিব। তুমি হইবে ধনী এবং আমি হইব দরিদ্র, তুমি হইবে বলবান এবং আমি হইব দুর্বল, তুমি হইবে বিদ্বান এবং আমি হইব মূর্খ,
তুমি হইবে অত্যন্ত আধ্যাত্মিক বাবাপন্ন, আমি হইব অল্প আধ্যাত্মিক। তাহাতে কি আসে যায়? আমাদিগকে এরূপই থাকিতে দাও, কিন্তু তুমি আমা অপেক্ষা শারীরিক ও মানসিক শক্তিতে অধিকতর বলবান বলিয়া আমা অপেক্ষা বেশি অধিকার ভোগ করিবে, ইহা হইতে পারে না। আমা অপেক্ষা তোমার ধন ঐশ্বর্য বেশি আছে বলিয়া তুমি আমা অপেক্ষা বড় বিবেচিত হইবে, ইহাও হইতে পারে না। কারণ অবস্থার পার্থক্য সত্ত্বেও আমাদের ভিতরে সেই একই সমতা বর্তমান। বাহ্য জগতে পার্থক্যের বিনাশ এবং সমতার প্রতিষ্ঠা কখনই নৈতিক আচরণের আদর্শ নয় এবং কখনো হইবে না। ইহা অসম্ভব, ইহা মৃত্যু ও ধ্বংসের কারণ হইবে। যথার্থ নৈতিক আদর্শ এই সকল বৈচিত্র্য সত্ত্বেও অন্তর্নিহিত ঐক্যকে স্বীকার করা, সর্বপ্রকার বিভীষিকা সত্ত্বেও অন্তর্যামী ঈশ্বরকে স্বীকার করা, সর্বপ্রকার আপাত দুর্বলতা সত্ত্বেও সেই অনন্ত শক্তিকে প্রত্যেকের নিজস্ব সম্পত্তি বলিয়া স্বীকার করা এবং সর্বপ্রকার বিরুদ্ধ বাহ্য প্রতিবাস সত্ত্বেও আত্মার অনন্ত অসীম শুদ্ধ স্বরূপতা স্বীকার করা। এই তত্ত্ব আমাদিগকে স্বীকার করিতেই হইবে। কেবল একটা দিক গ্রহণ করিলে, সমগ্র তত্ত্বের একাংশ মাত্র স্বীকার করিলে উহা বিপজ্জনকই হইবে এবং কলহের পথ প্রশস্ত করিবে। সমগ্র তত্ত্বটি আমাদিগকে যথাযথ গ্রহণ করিতে হইবে এবং ইহাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করিয়া ব্যষ্টিগত ও সমষ্টিগত ভাব আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইহাকে প্রয়োগ করিতে হইবে।